সেকেন্ড ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ভারতের লজ্জাজনক হার। শ্রীলঙ্কার লেগ স্পিনার জেফ্রি ভান্ডারসের স্পিনের জাদুতে ভারতীয় ব্যাটিং লাইন আপ এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তিনি একাই 6 উইকেট শিকার করেন। শ্রীলঙ্কা জিতল 32 রানে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচের প্রথম বলেই পাথুম নিশঙ্কাকে প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ সিরাজ। তারপরেই কিন্তু শ্রীলঙ্কা সতর্ক হয়ে যায়। কুশল মেন্ডিস ও আবিষ্কার ফার্নান্দো 74 রানের পার্টনারশিপ গড়েন। এই জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এরপর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। একসময় শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় 6 উইকেটে 136 রান, কিন্তু ভারতীয় বোলাররা এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষের দিকে ডুনিত ওয়েলালাগের 39 রান ও কামিন্দু মেন্ডিসের 40 রান শ্রীলঙ্কার স্কোরকে সম্মানজনক 240 রানে পৌঁছে দেয়। ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর 3 উইকেট শিকার করেন। জোড়া উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট দখল করেন। ভারতের ব্যাটিংয়ে দেখা গেল ফার্স্ট ওডিআই ম্যাচের অ্যাকশন রিপ্লে। রোহিত আর শুভমান যতক্ষণ ক্রিজে ছিল মনে হচ্ছিল অনায়াসে ভারত এই ম্যাচ জিতে যাবে। দলীয় 97 রানের মাথায় রোহিত আউট হয়ে গেলে সেভাবে আর কেউ ক্রিজে দাঁড়াতে পারলেন না। শুভমান ও অক্ষর প্যাটেল কিছুটা লড়াই চালালেও তা দলের জেতার জন্য যথেষ্ট ছিল না। শুভমান 35 রান করেন, অক্ষর প্যাটেল 44 রান করেন। শেষ পর্যন্ত 208 রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। 32 রানে শ্রীলঙ্কা জয় ছিনিয়ে নেয়। শ্রীলঙ্কা এই জয়ের ফলে সিরিজে 1-0 এগিয়ে গেল। তৃতীয় ম্যাচে জিতে ভারত কি পারবে সিরিজের সমতা ফেরাতে? আপনাদের মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।